জয় গুরু, জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। চন্দন যাত্রায় আনন্দ। একদিন প্রভু শিষ্যসহ চন্দন যাত্রা দর্শনে গেলেন। খোল লইয়া হরিসংকীর্তন হয়। কীর্তনে ঠাকুর ভাবাবেশে পথের উপর পড়িয়া গেলেন। শিষ্যগণ ভাবাবেশে বহুক্ষণ কীর্তন করিলে তাহার জ্ঞান হয়। কুঞ্জ নামক এক শিষ্য বলিলেন, তাহার ভাব না হওয়ায় কীর্তন ও নৃত্য করিতে পারেন নাই। প্রভু বলিলেন, লোককে খুব দিবে, তাহা হইলেই সব খুলিয়া যাইবে। অপর একদিন কুঞ্জ গুরুদেবকে প্রভুজিকে রাত্রি ৩টায় বলিলেন, শ্রীমন্দিরে গিয়া জগন্নাথ দর্শন করিতে ইচ্ছা হইতেছে। ঠাকুর তখনই তাহাকে যাইতে আজ্ঞা করিলেন। ফিরিয়া আসিয়া প্রভুকে বলিলেন, শ্রী জগন্নাথ দেবকে গণেশ মূর্তিতে দেখিলাম। প্রভু বলিলেন, বেশ দর্শন পাইয়াছ, গণেশ ওঙ্কাররূপী মহাবিষ্ণু। অপর এক শিষ্য যখন মদন গোপাল প্রভৃতি শ্রীমূর্তি সকল নৌকায় চড়ে তখন দর্শন পাইলেন। শ্রী শ্রী জগন্নাথ দেব স্বয়ংই স্বকীয় বিগ্রহে ২ মহিষী লইয়া নৌকায় চড়িলেন। একদিন চন্দন যাত্রাকালে প্রভু নরেন্দ্র প্রদক্ষিণ করিতেছেন। এমন সময় নরেন্দ্রের উত্তর পশ্চিম কোণে এক বটগাছ দেখাইয়া বলিলেন, মহাপ্রভু সদল বলে নরেন্দ্রে জলকেলি করিয়া সরোবর পার হইয়া এই বটগাছে বহির্বাস শুকাইতেন। গাছের গুঁড়িটি নষ্ট হইয়া গিয়াছে, একটা রোঁয়া হইতে এই বর্তমান গাছটি জন্মিয়াছে। আরেকদিন প্রভু নরেন্দ্রের উত্তর পাড়ে জঙ্গলপূর্ণ স্থানটি দেখাইয়া বলিয়াছিলেন, ওই স্থানে মহাপ্রভু কখনো কখনো বনভোজন করিতেন। এই ২টি স্থান প্রভুর সমাধি মন্দিরের উদ্যানের মধ্যে একটি, অপরটিতে সমাধি মন্দির স্থাপিত হইয়াছে। জয় গুরু, জয় গোসাই।